এক্সপিরিয়েন্স যত বাজে ছিল ট্রেনের, হিমগিরির এক্সপিরিয়েন্স তত ভালো। একদম পারফেক্ট টাইম মেনটেন করছে। সবচেয়ে বড় ক্লিন, বিভৎস ক্লিন। এই যে বলে লোকে হিমগিরি এক্সপ্রেস লোকে চুজ করে ফর ক্লিন, রিয়েলি ক্লিন। প্রত্যেকটা বড় জাংশনে প্রত্যেকটা বগি ধরে কিন্তু পরিষ্কার করা হচ্ছে, পোঁছা হচ্ছে। টয়লেট এখনও পর্যন্ত ক্লিন। অলরেডি আমাদের এখন রাত্রি 8টা, গতকাল 12টা থেকে আমাদের স্টার্ট হয়েছে জার্নি। আগামীকাল দুপুর পর্যন্ত এখনও পর্যন্ত পরিষ্কার আছে, মানে পরিষ্কার পাবো ট্রেন। আর স্টেশনও তেমন। জম্মু স্টেশন। চলো, ফার্স্ট টাইম কাশ্মীর। ম্যাক্সিমাম হচ্ছে জয় মাতা দি। আমরা কালকে রাত্রি ঠিক 12টায় ট্রেন ধরেছি। অবভিয়াসলি 12টায় উঠে তার কিছু ভিডিও করার কিছু নেই। তারপর থেকে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট হচ্ছে জোম্যাটো থেকে আমরা অর্ডার দিয়েছিলাম ইডলি। খুব সুন্দর ছিল, একদম ফ্রেশ, নরম, আর রায়তাটাও খুব সুন্দর দিয়েছিল, কোনো অসুবিধা হয়নি। সেই থেকে আমরা ভাবলাম লাঞ্চও তো আমরা দীনদয়াল উপাধ্যায় থেকেই নিই বরাবর, তো এবারেও নেব। তো এবারে আমরা তো গ্রুপ আছি, আমরা 10 জন আছি। তো 10 জনের মধ্যে ওরা ওদের মতো খাবার অর্ডার করেছে, আমি একটা স্পেশাল ভেজ থালি অর্ডার করেছি। এই হিমগিরি শুনেছি যে খুব পরিষ্কার ট্রেন থাকে, সেই জন্য লোকে চুজ করে। রিয়েলি পরিষ্কার, কারণ কালকে রাত্রি 12টা থেকে আজকে সকালবেলা 12টা পর্যন্ত প্রায় 3 বার ক্লিনিং করে গেছে। শুধু তাই নয়, ফ্লোর পর্যন্ত এসে ক্লিন করে যাচ্ছে। যারা নেমে যাচ্ছেন স্টেশনে তাদের যে কম্বল, চাদর, সেগুলো সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাচ্ছে। আবার পরের স্টেশনে যারা বোর্ডিং করবে তাদের জন্য আবার কিন্তু নতুন প্রোভাইড করা হচ্ছে। খুব ভালো লেগেছে। আপাতত এসে গেছে আমাদের লাঞ্চ। স্পেশাল লাঞ্চ। তো লাঞ্চে কি আছে? লাঞ্চে আছে 1 2 3 4 অনেক কিছু আছে। বাই দ্য ওয়ে, পনিরের একটা আইটেম আছে, গ্রেভি একটা আইটেম আছে দেখেছি, বাট মিক্স ভেজ আছে, পরোটা আছে। পরোটা ওকে। বলেছে এইটা একজনের, কিন্তু আমাদের যা মনে হচ্ছে দুজনের, সেই জন্য আমরা একটি অর্ডার করেছি, কারণ এত বেশি খাওয়া পছন্দ। সকালবেলা ইডলি অনেক খেয়ে নিয়েছি। ধীরে ধীরে খোল, তো ভালো করে র্যাপ করেছে প্লাস্টিক দিয়ে। চলো, এই যে আমাদের এই দিল্লি দরবার, এখান থেকে অর্ডার এসছে। এই লোক এসে গেছে, মানে অনেকগুলো অর্ডার করেছে এখান থেকে সবাই, তো আমাদেরও এসছে ওখান থেকে। হ্যাঁ, দিল্লি দরবারটাই অ্যাকচুয়ালি এখানে দেখলাম রেটিং এ সবচেয়ে ভালো। তো আমরা হিমগিরিতে কালকে ঠিক স্টার্ট করেছিলাম জার্নি, যখন খুব এক্সাক্ট টাইমে স্টার্ট হয়েছিল, আর এখন এক্সাক্ট টাইমই আছে। প্রথমত হলো কি, যখন উঠলাম, ওঠার পর ট্রেন স্টার্ট করার 15 মিনিট অবধি ট্রেনে কোনো রকম প্লাগ পয়েন্টে কানেকশন ছিল না। তখন জিজ্ঞেস করলাম, বলে ওরা টেস্টিং করার জন্য ডিলে হয়। তো যখনই আপনি মনে করবেন ট্রেনে উঠবেন, মনে হবে যে ডিলে কেন হচ্ছে, নর্মাল চেকিং প্রসিডিওর, সেজন্য সময় চিন্তা করার অসুবিধা নেই। তারপর যখন দিল কানেকশনে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বিশাল ঠান্ডা। লিজাকে ফোন করে বলতে হয়েছিল যে হ্যাঁ বলবে কি করে করলো, কিভাবে করলে আপনাকে কুইক রেসপন্স করে, লিজা বলবে একটু পরে। বাই দ্য ওয়ে, তার আগে বলে দিই, এখানে প্রত্যেকটা পাওয়ার পয়েন্ট প্রত্যেকটা ভালো কাজ করছে, রিডিং লাইট আছে। তো তার মানে হচ্ছে এই যে কোচটা আছে, যে নতুন কোচ, আর নতুন কোচ মানে দুরকম হয়ে থাকে, নতুন কোচ বাট ফেসিলিটি নয়, কিন্তু এখানে নতুন কোচ উইথ ফেসিলিটি আছে, মানে প্রত্যেকটা ওয়ার্কিং কন্ডিশনে আছে। আর টয়লেট আমি এখনো পর্যন্ত দেখিনি, একটু নোংরা আছে, পরিষ্কার করছে, খুব ভালো। আমি সারপ্রাইজ। কিন্তু এখানে এই ট্রেনে আমি যে B3-তে আছি আমরা, আমাদের সিট নাম্বার 31 32, এখানে এই দুদিকে মানে B4-এর দিকে আর B2-এর দিকে দুটো যে 4টে টয়লেট আছে, সেখানে কোথাও কিন্তু ওয়েস্টার্ন নেই, ইন্ডিয়ান স্টাইলে আছে। হ্যাঁ, যদি প্রবলেম হয় আপনাকে সামনে খুঁজতে হবে, আমরা খুঁজে দেখিনি এখন পর্যন্ত, আমাদের কোনো মানে আমাদের ইন্ডিয়ানটা ভালো লাগে এই জন্য। আর তার সাথে হচ্ছে, এখন আমরা ভেবেছিলাম ট্রেন লেট হবে, ট্রেনটা ইভেন বিফোর টাইম চলে আসছে। আর যারা ডেলিভারি ক্ষেত্রে বলি, ডেলিভারিটা এরকমই, টাইমিং যেটা বলা থাকে ডেলিভারিতে, যে যখন স্টেশনে পৌঁছবে ট্রেনটা সেই সময় আসবে। এরা কি করছে, আধ ঘন্টা আগেই ডেলিভারি চলে আসছে।
পাশ পাশ দিয়েছি। পাশ দিয়ে, ঠিক আছে। লিদা কি বলছে দেখা যাক, লিদা অনেক কিছু পয়েন্ট বলবে। হ্যাঁ, প্রথমত হচ্ছে এত বেশি কালকে আমাদের চিল্ড ছিল কম্পার্টমেন্ট, সবাই মানে রীতিমতো আর একটা চাদর কম্বল খুঁজে বেড়াচ্ছিল, এটা একটা ব্যাপার। তো সেই সময় আমার মনে হলো, আমি দেখেছিলাম লাস্ট এনজিপি যাওয়ার সময় এন্ট্রির দরজার এন্ট্রির জায়গায় কিছু এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে। তো আমি এক্সপেক্ট করিনি কাজ করবে। আমি এন্ট্রির যে দরজা দিয়ে ঢুকি সেই দরজায় ছিল না, বাথরুমের দরজায় লেখা ছিল এসি মানে টেম্পারেচার বাড়ানো কমানোর জন্য ইমার্জেন্সি নাম্বার। ফার্স্টে কল করেছি, ফোন ধরেনি। সেকেন্ড টাইম কল করেছি, উনি ফোন ধরেছেন, বললেন 15 মিনিটের মধ্যে অ্যাটেন্ড না করলে আবার আপনি কল করবেন। তো 15 মিনিটের মধ্যে অ্যাটেন্ড করেনি, আমি আবার কল করেছি, কল করে সিট নাম্বার নিয়ে হয়েছে উনি ইনফর্ম করেছিলেন, কারণ বুঝলাম তারপরে এসি একদম নর্মাল করা হয়েছে, নাহলে এত চিল হয়ে গেছিল মানে গা হাত পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এই অনেকে বলেন যে নাম্বারগুলো নেগলেক্ট করি আমরা, একদম করবেন না, কারণ আমি আজ পর্যন্ত রেলে উঠে কমপ্লেন করা বলুন, এসি কমানো বলুন, এসি সারানো বলুন, আমি সব কটাতে ভালো রেসপন্স পেয়েছি। হ্যাঁ, তো এই হলো দীনদয়াল উপাধ্যায়। আর এরপর হচ্ছে আমরা যখন এরপরে দাঁড়াচ্ছে মানে বড় জংশন হচ্ছে আমাদের রেসপেক্টে লখনৌ। আজ পর্যন্ত আমার লখনৌ বাই ট্রেন, আমি বাই ট্রেন যাইনি। তো লখনৌ স্টেশনটা কেমন লাগে, বাইরে পাটনাটা দেখলাম, পাটনাটাও তো ভালো লাগেনি, কতটা পরিষ্কার লাগলো না আমাদের দেখা। কিন্তু লখনৌটা আমরা কদিন আগে গিয়েছিলাম, যদি দেখতে যাই লখনৌ বাই রোড কেমন, আমাদের এখানে আই বাটনে দেবো লখনৌ বাই রোড কেমন সে দেখে নেবেন। আমরা 3 মাস আগে ঘুরে এসেছি লখনৌ বাই কার, কিন্তু এবার আমরা লখনৌ ঢুকবো বাই ট্রেন। লখনৌ স্টেশনটা কেমন দেখতে, সন্ধ্যে 7টার সময় লাইটিং কেমন থাকে ওটা দেখাবো। ভিডিওটা কন্টিনিউ করুন, কারণ ট্রেনটার আমরা এখান থেকে কেন আরম্ভ করলাম কাশি অবধি, কাশি থেকে আরম্ভ এই জন্যই করলাম, কাশির আগে ম্যাক্সিমাম লোকেরা এই রুটে অনেক জার্নি করে। তো কাশির পর থেকে কেমন এক্সপিরিয়েন্স জম্মু অবধি সেগুলো এক এক করে দেখাবো। ঘি দেওয়া মানে যেটা বলা হয় আমাদের রুটি, এক অর্থে হাতে করা রুটি। চলো খেয়ে নিই। তো আমাদের এখন কাশি ঢুকছে, আর এইখান থেকে কাশির যে নমঘাট দেখতে পাওয়া যাচ্ছে সামনে, নমঘাট। এটা ওইদিকে অনেক অনেক বেশি অনেক ওখানে কাজকর্ম হচ্ছে, ওখানে ডেভেলপমেন্ট চলছে ওই দিকটাতে, খুব সুন্দর ডেভেলপমেন্ট নমঘাট এখানটা। আর এদিক থেকে বাহ, মানে ওইদিকে একটু এক্সটেন্ড করে ওইগুলো অনেক টুরিস্ট স্পট করার চেষ্টা হচ্ছে। জল তো ব্যাপক আছে যা দেখেছি। আমার ফেভারিট কাশি, গঙ্গা পুরো ভর্তি এই সময়। বাজে হচ্ছে বিকেল 5টা, আর ট্রেনের স্পিড 96, 112, 113, 114 বেশ স্পিড। আমরা এখনো উত্তরপ্রদেশে আছি, আর 2 ঘন্টার মধ্যে ঢুকবো হচ্ছে লখনৌ। আর লখনৌ ঢোকার আগে এরকম স্পিড দেখাচ্ছে 110 কিলোমিটার, 11 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে। বেশ থ্রিলিং লাগছে। একটু আগে 130 ছিল যখন আমি ভিডিওটা অন করলাম, তার আগে এখন 111, 15, 20 টাচ করতে পারে হয়তো। এখন আমাদের হচ্ছে হিন্দির এক্সপ্রেস ঢুকে গেছে লখনৌ, ডিলে আছে ট্রেন, আমাদের দিয়েছে 5 নম্বর স্টেশন। রেলওয়ে স্টেশনটা হচ্ছে এইরকম, একদম ওই দিকটা ছিল পুরো অন্ধকার, বাট মেন স্টেশনের এরিয়া হচ্ছে এইরকম। আমাদের ট্রেন আছে দাঁড়িয়ে এখানে, সুন্দর, খুবই পরিষ্কার। এইদিকে সুন্দর হচ্ছে আমাদের ডাস্টবিন।
বসার জায়গা। এদিকে 8:05 দেখাচ্ছিল, 8:05-ই ঢুকিয়েছে, লেট করে 8:05। পরে স্টেশন আসলেই কিন্তু এখানে এ করা হচ্ছে, পরিষ্কার হচ্ছে। এখানে কিন্তু জল নেওয়ার জায়গাগুলো স্টেশনে প্রত্যেকটা বগির জাস্ট দরজার সামনেই পাওয়া যাচ্ছে। আবার জলের কিন্তু এখানে নোংরাও নেই, পরিষ্কার। এখানে বড় বড় করে লেখা আছে প্লিজ ডু নট স্প্লিট। স্প্লিট তো আমি কোথাওই দেখতে পাচ্ছি না। পানের দাগ, গুটকার দাগ বা এমনি স্প্লিট করে রাখা। ইভেন ট্রেনের গাটাও দেখুন এখনো পর্যন্ত পরিষ্কার। আমি স্লিপার অবশ্যই জানি না, বাট এসিতে আমরা কমফোর্টেবলের জন্য আর ক্লিননেসের জন্যই যাই, সেটা কিন্তু পুরোপুরি কি বলবো পয়সা উচিত। ফর ইনস্ট্যান্ট সেবা, দিস ইজ ইমার্জেন্সি নাম্বার, যেটা কাজ করে। এবারে আমাদের অর্ডার হচ্ছে লখনৌর মা দুর্গা রেস্টুরেন্ট। গায়ের পরে দুটো আছে। তো এই রেস্টুরেন্টটা রিসেন্টলি ওপেন হয়েছে, আর বেশি দিন হয়নি, 16 বছরের রেস্টুরেন্ট, পিওর ভেজ। আর লখনৌ যাদের পিওর ভেজ, আর সঙ্গে ফোন নাম্বার দেওয়া আছে, আপনার চাইলে আসতে পারেন। আমাদের সার্ভিস, এদের সার্ভিসটা দেখে খুব ভালো লাগলো। তো চলুন, এটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে জোম্যাটো। হ্যাঁ, এক্সপিরিয়েন্সটা বলে দিচ্ছি একটু পরে। এক্সপিরিয়েন্স জানার জন্য একটু ভিডিওটা লম্বা হবে। আগে এটা দেখুন কি কি দিয়েছে। স্পেশাল থালি, এটার দাম হচ্ছে 360 টাকা, কিন্তু আমাদের ডিসকাউন্টে এটা হয়েছে 300 টাকা। না, 300 টাকা না, 100 টাকা ডিসকাউন্ট দিয়েছে। তো আমরা পেয়েছি হচ্ছে 260 টাকা দিতে হয়েছে। অলমোস্ট সকালের মতনই দেখতে, একই রকম, কিন্তু এখানে এইটা অনেক বড় দিয়ে মনে হচ্ছে। রুটিটা বড় দিয়ে, হ্যাঁ। হ্যাঁ, এটা এখানে ডালটা বেশি আছে, লিক করেনি কিন্তু কোনো জিনিস। হ্যাঁ, সকালের খাবারে লিক হয়নি, খুব ভালোভাবে করে দিয়েছে। এটা অলমোস্ট সেমই লাগছে, আস্তে আস্তে কি কিটা কি খাবার তোকে তো খেতে দিয়ে দিয়েছে, তুই খাবি না? তোরা এসব খেয়ে বেড়াচ্ছিস? আমাদের গ্রুপের মেম্বাররা হচ্ছে ট্রেকিং এ যাবে, তার আগে এসব খাচ্ছে, এসব খাচ্ছে। ওটা হতে পারে, ওটা হতে পারে, ওটা হতে পারে। ওটা ওটা হতে পারে। অনেক রকম এক্সপিরিয়েন্স আমাদের, আরো আসছে আসছে আসছে। কি ভেতরে সেই আরে মিষ্টি দেওয়া, মিষ্টি 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 কি বান, আমি তো এরকম বান খাই। খেয়ে দেখ, মিষ্টি হবে এটা, ঠিক মিষ্টি না? বাটার দেওয়া মাঝখানে, ছেড়ে দে। এটা হচ্ছে সেই বলছি সাদা মাখন ভেতরে, ওটাই ওটাই, না নুন না মিষ্টি। খোল খোল খোল, মিষ্টি আছে, বাইরে মিষ্টি একটা দিয়েছে। আস্তে ধীরে ধীরে খোল। সকালবেলার বুদ্ধি ডাইটাটা ভালো ছিল, জল জল ছিল না, একদম দই ছিল। আজকে এখনকারটাও তাই। দেখা যাক কি আছে। এরকম নয়, এর নিচে রাখ, এর নিচে রাখ, এর নিচে রাখ। আরে এটা তো রুটিটা ছিল না না না, এটা তোলা যাবে না, রাখ 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 রাখ। তো অনেক কিছু কনফিউশন হচ্ছে, খেয়ে নিই তারপর বলছি টেস্ট কেমন আছে। লিদা অনেক কিছু বলবে আপনাদের, লখনৌ সম্বন্ধে ইনফরমেশন দেবে। রুটিটা খুব বড়, আগে সকালে দিয়েছিল মাত্র 2টো রুটি, এখানে 4টে রুটি দিয়েছে।
ভাই ঘি চপচপ আছে, ঘি চচ্চড়ি দেওয়া আছে। না আমার মনে হলো সকালে 260 টাকার থেকে এখন 260 টাকার অনেক বেশি মানে স্ট্যান্ডার্ড মনে হলো। চলো খেয়ে নাও। আর এখানে পনিরের এখানে আলাদা একটা পনিরের অ্যামাউন্ট অনেক বেশি, সবজিটা কম। সকালে সবজি বেশি ছিল, পনির কম ছিল। ওটা ভাজা ছিল। যাই হোক আমি তো কম্পেয়ার করবোই। চলো আমাদের গাড়ি লখনৌ ছাড়ছে, এরপর বারেলিতে দাঁড়াবো আমরা। ওখানে গিয়ে 11:30টার সময় লাফালাফি করবো। তার আগে কিছু আসছে সাসপেন্স। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চা টা খেয়ে আমরা এখন বাইরে থেকে হাওয়া খাচ্ছি। আর বৃষ্টির পর বর্ষাকালে যখন চারিদিকে সবুজ থাকে আর ট্রেনে জার্নি করা, আর যখন উত্তরপ্রদেশ ছেড়ে যখন আপনারা পাঠানকোট ঢুকছেন, সেই সিনারি বিউটি অসাধারণ লাগছে। ট্রেন দেখুন বেঁকে বেঁকে যাচ্ছে, মানে সব কিছু মিলিয়ে একটা রোম্যান্টিক পুরো সিনারি তৈরি হয়েছে। আর আমরা বিফোর টাইম অলমোস্ট আধ ঘন্টা আগে আছি। উই আর টু লাকি। প্ল্যাটফর্ম নাম্বার 2 এসে গেছি, পাঠানকোট স্টেশন। একদম নর্মাল স্টেশন, বড় জংশন তো দেখে মনে হচ্ছে না, মনে হবেও না। পাঠানকোট ট্রেন আমাদের আধ ঘন্টা আগে যাচ্ছে। দেখাচ্ছে একটা ট্রেন ঢোকার কথা হচ্ছে জম্মু, সেটা আমাদের ঢুকে যাবে দেখাচ্ছে 12:37। 5-10 মিনিট দাঁড়াবে মনে হয়। এইদিকে রেল লাইন গেছে, কিন্তু এই রেল লাইনে কোনো কাজ হয় না, দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ ঠান্ডা আছে বাইরে, এসি থেকে। ওদের যতই থাকুক এই যে পপুলার রাবি নদী, রাবি নদীর উপর অনেকগুলো পুল আছে। তার মধ্যে এখন যা দেখতে জল কম, হয়তো জলের রেস্ট্রিকশন আছে, বাট এটা হলো রাবি নদীর একটা ব্রাঞ্চ। ওয়েদার যেমন অসাধারণ, তার সঙ্গে নদীরও অসাধারণ বিউটি লাগছে। 4টে ব্রিজ এখানে এটার উপর। 37 ঘন্টা অলরেডি কাটিয়ে ফেলেছি। আমাদের ট্রেনের নাম্বার হচ্ছে 12:33 হিমগিরি এক্সপ্রেস। কি কি হলো শুনবেন কি? শুনুন। প্রথমত হচ্ছে এই ট্রেনের পরিষ্কার, এটাই শুনেছিলাম রিভিউ যে ভীষণ পরিষ্কার, সেই জন্য সকলে হিমগিরিতে চড়ে। কিন্তু চড়ে বুঝতে পারলাম এতটা সত্যি পরিষ্কার হবে এক্সপেক্ট করিনি। মানে এই প্রথম কোনো ট্রেন যে ট্রেনে এখনো পর্যন্ত টয়লেটের কোনো স্মেল পাই। প্রত্যেকটা স্টেশন যেখানে দাঁড়াচ্ছে, কি ছোট জাংশন স্টেশন হোক, ছোট স্টেশন হোক, একবার করে ফ্লোর ক্লিন করে দিয়ে যাচ্ছে। শুধু ক্লিন নয়, ওই একটা কিছু জল মতো দিচ্ছে, সেটার সাথে খুব সুন্দর একটা স্মেল থাকছে, যাতে বগিতে কোনো রকম গন্ধ না ছাড়ে। এছাড়া টয়লেট বিভৎস ক্লিন মানে বলছি তো, আমি 37 ঘন্টা এতবার টয়লেটে গেছি, একবারও মনে হয়নি টয়লেটের স্মেল আসছে, গন্ধ আসছে। জল পর্যাপ্ত। এখানে হচ্ছে কলের সিস্টেম যেটা আছে বেসিনে, সেটা হচ্ছে আমাদের নর্মালি হয় কি জলটা এরম ভাবে তুলে রাখতে হয়, জল পড়ে। এখানে কিন্তু নর্মাল নব সিস্টেমও আছে। আর আমাদের এখানে দুটো টয়লেটই হচ্ছে ইন্ডিয়ান টয়লেট, বাট ওয়েস্টার্নও আছে, আপনাকে দেখতে হবে। তো এই ছোট মোটো ব্যাপার। আর সবচেয়ে বড় কথা, ট্রেন আধ ঘন্টা বিফোর টাইমে চলছে। এটা একটা খুব সুন্দর। আর এসির জানলার কাজ যেগুলো হয় অনেক সময় ঝাপসা দেখা যায়, ঘষা থাকে, লাকিলি আমি এরকম পাইনি, খুব সুন্দর পেয়েছি। আমার কাছে ট্রেন জার্নিটা রিয়েলি একমাত্র মানে বেরোলে, অনেক দূরে জার্নি করলে আমি যেটা বুঝতে পাই যে ইন্ডিয়াতে এত বেশি ভ্যারাইটি আছে, মানে নেচার ওয়াইজ নেচার এত বেশি ঢেলে দিয়েছে বোধহয় শুধু ইন্ডিয়াতে, আমার যেটা মনে হয় পার্সোনাল এক্সপিরিয়েন্স। হরিয়ানার পর যখন ট্রেন ছেড়েছে না, মানে আমি আর জানলা থেকে দেখার স্যাটিসফাইড হইনি, আমি বেরিয়ে গেছি। তারপরেই এসেছে পাহাড়, তার সাথে হচ্ছে ঝর্ণার জল, যেহেতু বর্ষাকাল, ঝর্ণার জলে ওই বোল্ডার, তার উপরে ব্রিজ পুরোটা গ্রিন, আকাশ ব্লু,
মানে অসম্ভব ভালো লেগেছে। এই আর এখানে হচ্ছে রিডিং লাইট আছে ট্রেনের মধ্যে। সবচেয়ে বড় কথা, পুলিশ চেকিং হয় রাত্রিবেলা প্রত্যেক দিন, মানে আগের দিনেও রাত্রে, কালকেও রাত্রে দেখেছি পুলিশ এসেছে, এসে একবার পাহারা দিয়েছে। গেটে পুলিশ থাকে, যিনি অ্যাটেন্ডেন্ট থাকে আমাদের হচ্ছে চাদর বালিশ কম্বলের, উনি কিন্তু পুরো 38 ঘন্টা যেটা জার্নি হবে উনি কিন্তু একদম অ্যাভেলেবেল আছে। এসি প্রথম দিনে বলেছিলাম বড় বেশি চিল হয়ে গেছিল, যার জন্য ইমার্জেন্সি নাম্বারে কল করেছিলাম। গতকাল নিজেরাই এসে আমাদেরকে জিজ্ঞাসা করে গেছে এসি কি নর্মাল থাকবে না চিল থাকবে নাহলে একটু গরম গরম থাকবে। তো আমরা বলেছিলাম একদম নর্মাল এসি, একদম নর্মালি আমরা ঠিক ছিলাম, কারণ অত বেশি টেম্পারেচার হাই নয়। একবার বাইরে বেরোলাম, আমার পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়। একবার বাইরে বেরোলাম, বাইরে বেরিয়েও দেখলাম টেম্পারেচার খুব একটা বেশি নেই, বেশ সুন্দর ওয়েদার। রিডিং লাইট যেটা বলি, প্রত্যেকটা চার্জিং পয়েন্ট হচ্ছে কাজ করছে, রিডিং লাইট কাজ করছে। ট্রেনে যে ঝাঁকুনি জিনিসটা হয় সেই জিনিসটা নেই। হ্যাঁ, কিছু সময় হয়েছে। আর এই যে কি সুন্দর দেখে লাগছে এই। আর একমাত্র আমার মনে হয় ট্রেন জার্নিতে আপনি অনেক রকম লোকের সাথে মিশতে পারেন মনে হয়। আর এই যে 38 ঘন্টার জার্নি, আমরা ভাবছি হয়তো দুজন যাচ্ছি একা, কিন্তু তা নয়। প্রত্যেকটা মানুষ কমিউনিকেট করতে চায় এখানে, সেই কমিউনিকেট হয়। কেউ পাশ থেকে প্রত্যেকের যে কালচার আছে বা কালচার অফ ফুড সেটা এক্সচেঞ্জ হয়। আমরা বলি যে এটা দিলে খাবি না, ওটা দিলে খাবি না, কিন্তু ফ্যামিলি মিলে যখন সবাই একসাথে বেরোই, একটা বিশাল বড় গল্পের আড্ডা, খেলা, মানে কিছু একটা করতে হবে। আমরা ভাবি 38 ঘন্টা টাইম পাস করবো কি করে, কিন্তু দেখতে দেখতে টাইম পাস হয়ে যায়। যার কাছে যা যেরকম সরঞ্জাম আছে, কখনো আমরা তাস খেলেছি, কখনো আমরা গল্প করেছি, কখনো আমরা গানের লড়াই খেলেছি, কখনো আমরা পাশে মানে কোনো একটা টপিক নিয়ে আলোচনা হচ্ছে। আমাদের সাথে যিনি ফ্যামিলির আছেন, ম্যাক্সিমাম সবাই এখানে যাচ্ছে হচ্ছে বৈষ্ণব দেবী, আমরা শুধু যাচ্ছি ট্রেকিংয়ে। তো সেই ব্যাপারে সমস্ত কিছু ইনফরমেশন এক্সচেঞ্জ যেটা হয়, সেই জিনিসটা হচ্ছে কালচার এক্সচেঞ্জ হয়, নতুন বন্ধু, নতুন বন্ডিং, নতুন লোকজনের সাথে জানাশোনা একটা হিউজ জায়গা থাকে। তো এই জন্য আমার ট্রেন জার্নি অলওয়েজ ভালো লাগে। আর আমি ট্রেনের রিভিউ অবভিয়াসলি বলবো দারুণ। হ্যাঁ, মাঝে একটা বাজে ঘটনা ঘটেছে। জোম্যাটো থেকে অর্ডার, জোম্যাটো থেকে আমরা কালকে লখনৌয়ে আমরা ঠিক করেছিলাম লখনৌ থেকে খাবো, কারণ লখনৌয়ের পর হচ্ছে রাত্রি 11:30টায় আমাদের আবার স্টপেজ ছিল। তো লখনৌ থেকে আমরা যখন খাবার অর্ডার দিই, আমরা 2 ঘন্টা আগে দিচ্ছিলাম যাতে প্রিপারেশনের জন্য। তো সকালবেলা ব্রেকফাস্ট লাঞ্চে কোনো প্রবলেম হয়নি। ডিনারের সময় হলো কি, জোম্যাটোর ডেলিভারি ম্যান যিনি ছিলেন উনি হুট করে বলেন আমার অনেক আগে আপনাদের খাবার দেওয়া গেছে, আমি এতক্ষণ থাকতে পারবো না, আমি চলে যাচ্ছি। তো ওখানে আমাদের একটা মানি, টোকেন অ্যামাউন্ট অফ মানি গেছে। তো ঠিক আছে, আমরা পরে আবার অন্য একটা রেস্টুরেন্ট থেকে করেছি, অর্ডার দিয়েছি। তার যে থালিটা দিচ্ছিল, মানে একটা থালিতে আমার আর কল্যাণের হয়ে গেছে। সেই থালি খুব ভালো, মানে 4টে রুটি ছিল, ঘি দেওয়া, তার সাথে জিরা রাইস ছিল। আমরা দেখেছি খাবারের ভিডিও। তো ওই একটা জোম্যাটো ডেলিভারিতে আমাদের একটা প্রবলেম হয়ে গেছে, যেটা ঠিক আছে পরে আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। এছাড়া কোনো কমপ্লেন নেই। ইভেন যারা পরিষ্কার করছে অনেক সময় হয় এসে টাকা চায় এক্সট্রা, সেটা পর্যন্ত চায়, উল্টে বলছে আর কি কিছু আছে নোংরা নিয়ে যেতে হবে। এইরকম সার্ভিস দিয়েছে ভাই, এরকম সার্ভিস দিলে ট্রেন জার্নি জিন্দাবাদ। আমরা এখানে অলমোস্ট 8 জন না 10 জন ট্রাভেল করছি। 10 জন ট্রাভেল এক্সপিরিয়েন্স হচ্ছে এরকম যে গ্রুপে ট্রাভেল করাটা খুব ভালো। আর একটা হচ্ছে আমাদের এইটাই হলো ফার্স্ট টাইম ট্রেকিং এর জন্য বেরিয়েছি, যেখানে হচ্ছে গ্রুপের সাথে যাচ্ছি। তো গ্রুপে ট্রেকিং এ যাওয়া আর তার মধ্যে চেনা মুখ হওয়ার মধ্যে মজাই আলাদা। এটা আপনারা করলেও আপনারা ফিল করে থাকবেন। কিন্তু ট্রেনটা এর সাথে এই আনন্দটাকে বাড়িয়ে দিয়েছে। কি হয়, ট্রেনটা যেমন আমরা ফিরেছিলাম ব্যাঙ্গালোর থেকে এইভাবেই বন্ধুর সাথে, কিন্তু তখন ওই ট্রেনটা ফেরার রাস্তার ট্রেনটা কিন্তু অতটা ভালো পাইনি।
ফেরারটার সময়, মানে দুরন্ত যেটা ছিল যাওয়ার সময়টাও ছিল। ব্যাঙ্গালোর টু কলকাতা। কিন্তু এই ট্রেনটা যেমন পরিষ্কার, যেমন সার্ভিস, তার সঙ্গে ফ্রেন্ড সার্কেল একসাথে সব মিলেমিশে এক হয়ে গেছে। ভিডিওটা পুরো কন্টিনিউ করুন, আমরা এই এক্সপিরিয়েন্সগুলো অল্প অল্প অ্যাড করছি এরপরে। কোথায় কোথায় দাঁড়ালাম, কোন স্টেশনটা ভালো লাগলো, কোথায় কি খেলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজে লাইক করে দিন। তাহলে আমরা এরকম এই ট্রিপটার পুরো প্রত্যেকটা মোমেন্টকে আপনাদের সাথে তুলে আনতে পারি। আর সাথে হচ্ছে আপনাদের কোনো ওপিনিয়ন থাকলে নিচে দিন, যাতে আমরা নিজস্ব ওপিনিয়নগুলোকে মডারেট বা মডিফাই করে আপনাদের কাছে দিতে পারি, যাতে আপনাদের হেল্পফুল হয়। চলুন, এই ওয়েদার আর নেচার চলছে, ওয়েদারটা দুর্ধর্ষ। 37 ঘন্টার পরেও ট্রেনের পরিষ্কার লেভেল। जैसे हमारा ऑफिस है ना ऐसे कश्मीर का ऑफिस कुछ जगह है। আমাদের টিম এদিক দিয়ে নামছে। কারণ 2 মিনিট তসায় না। বাকি কই? উগুলুলু সামনে কি করে লাগলো? না তো কিছু লাগেনি। আমরা 10 জন, 9-10 ওরা দুজন এদিকে দেখা যাচ্ছে, সবাইকে দেখা যাচ্ছে। চলে 10 জনের শুরু জার্নি। আর একজন আসবে 31 তারিখ। নর্মালি স্টেশন আমাদের এটা পড়েনি। জম্মু তাওয়াই পারফেক্ট টাইম, খুব ভালো ট্রেন। এখানে এক্সিলেটারই আছে ভরসা, ওদিকে আছে, ওদিকে আছে, কিন্তু আমরা এক্সিলেটারই যাবো, লাইন দিয়ে যাবো, লাইন की जाने वाली गड्डी अपने से समय 14:25 पर प्लेटफॉर्म